জেব্রা কেক, আবার অনেকে বলে ডোরা কেক। অনেক সুন্দর আর বানাতেও ইজি, খেতেও অসাধারণ। এটা ঘরে বানিয়ে চমকে দেন সবাইকে। আমি যেভাবে বলবো সে অনুযায়ী করলে এটা সফট হবে এবং খেতে অনেক মজা। দেখুন, আর দেখতে তো অসাধারণ। বেশি কথা না পারি আমি বানাতে যাচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিমই ফেটে নিচ্ছি একটা বোলে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মিশাবেন আপনার কেকটা ততই সফট হবে। বিটারের সাহায্য করলে তো এটা আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা যেহেতু হাতে সাহায্যে করছি, একটু সময় নিয়েই এটা মিক্স করতে হবে। আর মিক্স করা হয়ে গেছে। দেন এখানে আমি তেল দিচ্ছি 1/2 কাপ এবং এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন আমি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করছি। বেশি পরিমাণ দিতে যাবেন না, নাহলে কেকটা পুরো তিতা হয়ে যাবে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন। ময়দাটা হলে এটা আরও অনেক সফট হয়। আমি অল্প অল্প করে এগুলো সব মিক্স করে নিচ্ছি। আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটিতে অর্ধেকটা পরিমাণ ঢালছি। এভাবে করে আমি আরেকটা বাটিতেও ঢালছি, 2টাতে সেম যেন হয় সেজন্য। এখন আমি একটা ডেইরি মিল্ক নিলাম। আপনারা কোকো পাউডার ইউজ করতে পারেন, তবে কোকো পাউডার দিয়ে বানালে এটার কস্টিংটা বেশি পড়ে। তা আমি এখানে চকলেট দিয়ে বানাচ্ছি। এই চকলেটটা আমরা গুলে নিব। কীভাবে গুলে নিব আমি দেখাচ্ছি। অল্প পরিমাণেতে জল দিলাম ভেঙে এবং একটা চামচে নিলাম, বড় চামচে, এবং গ্যাসের চুলায় দিয়ে আমরা ছোট চামচ দিয়ে এরকম নাড়াচাড়া করতে করতে এটা মিশে যাবে। ভালো করে গোলা হয়ে গেলে একটু ঠান্ডা করে দেন আমরা এগুলো ব্যাটার একসাথে ঢেলে দিলাম এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে 2 কালারের ব্যাটার রেডি। এখন আমি যে মোল্ডের সাহায্যে কেকটা বানাবো সেই মোল্ডটা নিলাম এবং একটা পেপার কেটে ওইটাতে সামান্য তেল লাগিয়ে দিলাম। এখন আমি প্রথমে ক্রিম কালার ব্যাটারটা এভাবে দিলাম, দেখে বুঝে নিতে হবে কিভাবে দিচ্ছি, এবং এর উপরে চকলেট কালারের লেয়ারের ব্যাটারটা দিলাম। দেন আবার ক্রিম কালারের ব্যাটারটা দিলাম। এভাবে করে আমরা দিতে থাকবো। এভাবে দিতে থাকলে দেখবেন আস্তে আস্তে করে নিচের লেয়ারগুলো ছড়িয়ে যাচ্ছে। এতে ঘাবড়ানোর কিছু নেই। এভাবে করে এটা ডোরা কেকটা রেডি হবে। দেখুন, একে ডোরা কেকও বলতে পারেন বা জেব্রা কেকও বলতে পারেন। দেখুন, এই পর্যায়ে আমার লেয়ার সব দেওয়া শেষ। একটা টুথপিকের সাহায্যে আমি কিভাবে দিচ্ছি দেখুন। বাইরে থেকে মানে আমরা ভেতর ঢোকাবো, এভাবে করে আমরা 5টা দাগ দিচ্ছি। প্রত্যেকটা দাগ দেওয়ার পর আমরা টুথপিকটা মুছে নেব। এখন ভেতর থেকে আবার বাইরে টান দিচ্ছি। দেখুন, এতে ডিজাইন আরেকটা হয়ে যাচ্ছে। 2টা ডিজাইনই সম্পূর্ণ ভিন্ন। আমার এখানে উপরের একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। দেন চুলায় আমি একটা তাওয়া বসিয়েছি এবং স্ট্যান্ড বসিয়েছি। তাওয়া গরম হলে এতে বাটিটা দিয়ে দিলাম। ফিরলাম 45 মিনিট পর। এখানে আমি একটা টুথপিকের সাহায্যে দেখছি এটা হয়েছে কিনা। টুথপিকের গায়ে লাগেনি, তার মানে এটা রেডি। যদি লেগে যায় তাহলে আরও কিছুক্ষণ রাখতে হবে। এখন আমি এটা নামিয়ে ফেলছি। এটা ঠান্ডা হলে আমরা চারপাশে এভাবে করে ছুরির সাহায্যে কেটে নেব।
আমার এখানে কাটা শেষ। এখন আমি একটা প্লেট এভাবে উল্টিয়ে কেকটা তুলে নিলাম এবং পিছনের সাইডে যে কাগজ দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এটা ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেও সুন্দর। আমি কেটে দেখাচ্ছি। এটা উপরে যেমনটা সুন্দর, ভিতরেও অনেক সুন্দর। দেখুন, আর খেতেও অনেক মজার। বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হলো বাসায় ট্রাই করে আমাকে জানাবেন।